দর্শক, আজকে আমি আপনাদেরকে আমার এই শহরটা একটু দেখাবো। আপনারা অনেকেই আসলে শহরটা দেখতে চেয়েছেন, তো শহর তো আর দেখানো সম্ভব না, পুরো শহর। আমি শহরের একটা এলাকা দেখাবো। আজকে আমাদের এখানে খুব ভালো ওয়েদার, মানে 20-21 ডিগ্রি টেম্পারেচার প্লাস। কালকেও অনেক খারাপ ওয়েদার ছিল, কিন্তু আজকে ভালো হয়ে গেছে খুব আর কি। মানে 20-21 ডিগ্রি শুনলে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা তো ঠান্ডা ওয়েদার, কিন্তু আমাদের জন্য এটা খুবই ভালো ওয়েদার, মানে অ্যাজ গুড অ্যাজ ইট গেটস অ্যাকচুয়ালি, টু বি ভেরি অনেস্ট। তো এটা একটা সমুদ্রের ধার, আমাদের বাল্টিক সমুদ্রের ধার। এখানে মানুষজন ঘুরতে আসে। আজকে খুব চমৎকার ওয়েদার হওয়াতে এখানে মানুষজন আছে। এমনিতে আমাদের এখানে এই শহরটা তো অনেক নির্জন, কিন্তু যেহেতু আজকে চমৎকার ওয়েদার, সমুদ্রের ধার হওয়াতে এই জায়গাটাতে এখন মানুষজন এসছে, সবাই খুব আনন্দ করছে। চলেন আমার সাথে, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং দেখবেন আপনারা নিশ্চয়ই। চলেন। তো এই যে দেখেন আমাদের এখানে এই যে এটা হচ্ছে সমুদ্র এবং নদীর মোহনা। মানুষজন বসে আছে। এখন দেখেন এই যে বাম সাইডে যদি দেখাই, এটা হচ্ছে একদম একদম নদী, মানে পিরিতার রিভার বলে কি, এই রিভারটা আর কি গিয়ে সমুদ্রে পড়েছে। এই জাস্ট সামনেই সমুদ্র। এই দেখেন অনেকগুলো এখানে ইয়ট দেখা যাচ্ছে, যে ইয়টগুলো একটু দেখান। ইয়টগুলো তো দেখা যাচ্ছে, এই যে ইয়টগুলো আমরা একটু দেখাই। তো হ্যাঁ, মানুষজন বসে আছে সমুদ্রে। আর আজকে একটু ভালো ভালো ওয়েদার, তো সবাই বসে বসেই দেখছে আর কি। জাস্ট সামনেই সমুদ্র, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এই সমুদ্রটা। আর এখানে দেখবেন অনেকে মাছও ধরছে। আমরা মাছ ধরাটাও আপনাদেরকে দেখাবো। আবার ওখানে অনেকেই অনেক রকমভাবে খেলছে, সেটাও দেখেন। দেখেন মানুষজন বই পড়ছে, এটার মনে বসে রোদ পোহাচ্ছে। আমাদের এখানে তো রোদ উঠে না তেমন, আজকে অনেকদিন পর রোদ উঠেছে, সেটা রোদটা দেখাচ্ছে। তো আপাতত সামনে গিয়ে আবার দেখাবো মানুষজন যে মাছ ধরছে, সেটাও দেখাবো। হ্যাঁ, এই দেখেন এখানে কিন্তু এখন অনেক, মানে অ্যাটলিস্ট 2-3 জনকে আমি দেখতেছি মাছ ধরছে। দেখেন এই যে এখানে একজন মাছ ধরছে, ওর বেশ কয়েকটা ছিপ আছে, ছিপ ধরে মাছ ধরতেছে। আর একটু সামনে গেলে বোধহয় একটু ভালো দেখা যাবে। এই যে মাছ ধরছে। আবার ওখানে দেখবেন যে একটা 2টা বাচ্চা ছেলেও কিন্তু ওরা মাছ ধরার চেষ্টা করতেছে আর কি। তো এটা হচ্ছে ঠিক নদীর শেষ, একদম মোহনা। এই তারপরেই হচ্ছে বাল্টিক সমুদ্র, মানে এটা আসলে নদী এবং সমুদ্র। ওরা মাছ পাইছে, গ্রেট। Oh, it's a small fish, but still it's a fish. Yeah, great one. You made it. ওরা মাছ পেয়েছে। আর এদিকে আসলে এই যে ওরা আমরা একটু সামনে গিয়ে আসলে আরো দেখাতে পারবো, যে কিন্তু সবাই বসে আছে। আর একটু এটা আজকে আসলে এত চমৎকার ওয়েদার, আমি কি ভিডিও করবো, আমার নিজেরই আনন্দ করতে ইচ্ছে করতেছে। আমি এই মুহূর্তে আসলে এখন এটা আবার আমরা এই যে এখানে যে দেখাচ্ছি, এখানে উপরে কিন্তু আসলে খেলার জায়গা এবং মানুষ বসে বসে পড়তেছে জায়গা আছে, দেখানো যেতে পারে। আচ্ছা, আমি উপরে উঠে দেখাচ্ছি। আচ্ছা, উপরে উঠতে হয়, দেখাতে হবে না, এখান থেকে এমনিতেই দেখা যাবে। দেখেন মানুষজন রোদ পোহাচ্ছে এই যে এই বিভিন্ন জায়গায়। তো আর না, এখন আপাতত বোধহয় আমি পজ করে রাখি। আমরা প্রায় সমুদ্রের ধারে চলে আসছি। এই দেখেন যে এই সাইডটা হচ্ছে এই যে বাম সাইডে এই দেখতেছেন নদী, এবং নদীর ওখানে বিভিন্ন রকম ইয়ট দেখাচ্ছে। এই ছোটো ছোটো যেসব, মানে আমরা যেগুলোকে ইয়ট বলি, এটা কী বলে, ছোটো শিপ, সেটা। আরই দেখেন সমুদ্র, এই যে ডান দিকে পুরোটাই এটা হচ্ছে বাল্টিক সমুদ্র পুরোটা। এই সমুদ্রে এখানে কিন্তু বিচ আছে, বিচটাও আমি দেখাবো। আর একটু সামনে গেলেই বিচটা দেখা যাবে। এখন আবার এই যে ডান দিকে দেখেন যে এই যে সামান্য বিচ দেখা, এখানে একটা সার্ফিং ক্লাবও আছে আসলে। ওরা আমি সার্ফিং ক্লাবটা পরে দেখাবো যদি আমি সুযোগ পাই। বা পেছনে আসলে সার্ফিং ক্লাব, মানে এখানে সার্ফিং শেখায় আর কি। ওরা সার্ফিং করে, মানে সার্ফিং শেখানো হয় এখানে। ওই যে বিচ দেখেন বিচে মানুষজন কীভাবে রোদ পোহাচ্ছে, দেখতে পাচ্ছেন। আমি বরং একটু জুম ইন করে বিচটা একটু দেখাই, বিচের সামনে যাবো না। আর একটু যদি করা যায়, দেখেন কত মানুষ যে বিচে রোদ পোহাচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে। আর ওই যে সমুদ্র। এখন আবার আমি জুম করা ঠিক করে ফেলি, নর্মাল করে ফেলি। আসলে আমি তো ভিডিও করতে পারি না, তারপরে যখন চেষ্টা করতেছি। যাওয়া যাক আবার গিয়ে সামনে, আরেকটু সামনে গেলে সমুদ্রে, তারপরে দেখাবো। এই যে এটা হচ্ছে একটু সমুদ্র, এই যে দেখেন এটা হচ্ছে সমুদ্রের পানি, ডান সাইডটাই সমুদ্রের পানি। এখন এই যে সমুদ্রটা পুরো বিশাল সমুদ্র, ওখানে অনেকেই আসলে এই কীসব স্টিমার না কী যেন চালায়, আমি এগুলো জানি না। ওই যে উপরে দেখেন সিগালও দেখা যাচ্ছে। আর এই বাম সাইডে হচ্ছে নদী। ওরা এই যে এটা হচ্ছে কিন্তু নদী, মানে হালকা একটু বাদ দেওয়া আর কি। আর ওইটা তো পুরো বিশাল নদী। এই সমুদ্রে, যে সমুদ্রটা আপনারা দেখছেন, সমুদ্রে খুব একটা ঢেউ নেই আসলে। মাঝে মাঝে যখন ঢেউ হয়, মানে খুব বেশি বাতাস যেদিন থাকে সেদিন ঢেউ দেখা যায়, কিন্তু আজকে যেহেতু বাতাস নেই, চমৎকার আবহাওয়া, এই জন্য খুব একটা বেশি ঢেউ নেই। আমরা চাইলে ওই শেষ পর্যন্ত যেতে পারি। ওখানে একটা লাইট হাউসের মতো আছে,
উপরন্তু আজকে আর হাঁটবো না, বরং অন্যদিকে যাবো, অন্যদিকে বরং যাওয়া যাক। হ্যাঁ দর্শক দেখেন, এই যে এখানে যে সি বিচটা দেখতেছেন, মানে খুব ছোট সি বিচ, আমাদের মতো, আমাদের কক্সবাজারের মতো অত লম্বা সি বিচ তো না, কিন্তু দেখেন এই সি বিচে অনেকেই খেলাধুলা করতেছে এখন, এবং কেউ কেউ রোদ পোহাচ্ছে, ওরা যেটাকে বলে সানবাথ। আর দেখেন ওটার অপর পাশেই কিন্তু হচ্ছে বন। আমি আপনাদের ওই বনেও নিয়ে যাবো, এটা কিন্তু একদম ঘন বন। আমি জানি না কী গাছ, পাইন গাছ মনে হয়, সেই পাইন গাছগুলো দেখতে পাচ্ছেন। আমার অনেক লেখা আপনার পড়ছে কী গাছ, এটা মনে হয় পাইন গাছ। I'm not really sure about it, but what is it? Is it a pine? তো এখন আমরা এই যে সার্ফিং ক্লাবে যাচ্ছি, এটা হচ্ছে একটা সার্ফিং ক্লাব। দেখুন এই সার্ফিং ক্লাব মানে তো বোঝেনি, সমুদ্রে যে সার্ফ করে না, সেই সার্ফিং ক্লাব আর কি। এখানে শেখায় আর কি, ওই ওখানে এখানের মধ্যে ওদের লকারও আছে, সেখান থেকে শেখায় সার্ফিং ক্লাবে। এই ক্লাবের পেছনেই কিন্তু বন, যে বনটা দেখা যাচ্ছে, ঘন বন আসলে। এবং একটা মজার বিষয় হচ্ছে এটা সম্পূর্ণ রকম এখনও সবুজ আর কি, যদিও আমাদের এখানে এখনও সামার পুরোপুরি আসে নাই, কিন্তু গাছগুলো এখনও পুরো সবুজ। আর একটু সামনে যায়, তারপর আরও দেখাবো। এই যে বিভিন্ন কেউ বসে আছে, কেউ খাচ্ছে, কেউ রোদ পোহাচ্ছে, এটাই হচ্ছে মানে এখন আজকে আমাদের চমৎকার ওয়েদারের কারণে সবাই আজকে আসলে এই জায়গাটাতে আসছে, যেহেতু এটা সমুদ্রের কাছে বিচ। আমি আসলে পুরো বিচটা ওখানে দেখালাম না, কারণ ওই বিচে আসলে ওইভাবে করে আসলে কি, ওরা তো রোদ পোহাচ্ছে ওখানে, ওদের ড্রেস ট্রেসের এখানেও আসলে সামনে গেলে আসলে সেরকমই দেখা যাবে। সেজন্য আমি আসলে খুব একটা বেশি দেখাতে চাচ্ছি না, কারণ এইসব দেশে তো বুঝিনি, এক এক দেশের এক এক রকম কালচার। তো সেই জন্য আমি আসলে ওইভাবে সামনে বিচের সামনে আপনাদেরকে নিয়ে গেলাম না, তো যতটুকু আপনারা দেখেছেন বুঝতে নিশ্চয়ই পারবেন। আমরা এখন আসলে একটু বাম দিকে যাবো, যেদিকে আসলে দেখেন ঘন বন। তো এই বাম দিকে যাবো, একটু বনটা দেখাই আসলে আজকের মতো ভিডিওটা শেষ করবো। দেখেন কেউ কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছে, কেউ ছোট সাইকেল নিয়ে কী করতেছে, কেউ বাচ্চাদের নিয়ে কী করতেছে। ওই যে আবার ডান দিকে তো অনেকে বসে আছে, কেউ মোটর বাইক নিয়ে দাঁড়ায় আছে। আমরা এই দেখেন এখানে যে ঘন বন আছে, এই যে বাম দিকে আমরা এখন সেদিকে হাঁটবো এবং এদিকে যাওয়ার চেষ্টা করবো। এদিকে একটা ওয়াশরুমও ছিল আগে মানুষের, মানে যাওয়ার জন্য যারা আছে, আমি জানি না ওয়াশরুমগুলো, ওই যে ওয়াশরুম দেওয়া আছে যারা এখানে আসে তাদের জন্য। আমরা একটু বন, আপনারা যে পাইন ট্রি দেখতে চাচ্ছিলেন, আমার লেখায় মাঝে মাঝেই দেখা যায়, এটা আসলে ওয়াশরুমে যাওয়ার জন্য দেখেন লাইন ধরে দাঁড়া আছে। আমার হয়তো একটু পর যেতে হবে। তো ওই বনের ভেতর ঢোকার পর, একদম ঘন বনের ভেতর ঢোকার পর আবার দেখাবো। দর্শক এই যে আমরা দুই পাশে বনে এসেছি, এখানে যে বড় বড় যে গাছগুলো আছে সেটা দেখতেছেন, দেখেন দুই দিকেই বন, মানে দুই দিকেই দেখবেন যে বাম দিকে ডান দিকে দুই দিকেই কিন্তু ঘন বন, এবং বনের মাঝখান দিয়ে হেঁটে যাওয়ার ব্যবস্থা। এই দেখেন, আবার দেখেন বাম দিকে কি সুন্দর বসার জায়গাও আছে। আবার আপনি বনটা পার হয়ে যখন যাবেন তখনই আবার সমুদ্র, মানে খুবই চমৎকার জায়গা আর কি। তো এই হচ্ছে মানে আমার যতটুকু আমি হেঁটে হেঁটে যতটুকু দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করলাম। আমার সাথে নিশ্চয়ই আপনারাও দেখেছেন। যতটুকু আসলে আমাদের শহরটা খুবই ছোট, কিন্তু এখানে মানুষজন এমনিতেই দেখা যায় না। তবে আমি ভাবলাম একটু দেখানোর চেষ্টা করি যে আসলে কিছু মানুষ অন্তত এই জায়গায় আছে, থাকবে, যেহেতু চমৎকার একটা আবহাওয়া। আশা করি আপনারা দেখেছেন। সবাই ভালো থাকবেন নিশ্চয়ই, অ্যান্ড আই জাস্ট হোপ দ্যাট ইউ এনজয় ইয়োর সামার। বাই বাই।